নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 10/8/2025 তারিখ রবিবার, সপ্তাহের একদম শেষ দিনে দাঁড়িয়ে আমরা দেখার চেষ্টা করব যে ইতিমধ্যে বঙ্গোপসাগরের ওপর দিয়ে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল, যার জেরে লাগাতার গত কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের শিকার হচ্ছে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলা। তো আজ সকাল থেকে সেই পরিস্থিতির কি আদৌ কোনো উন্নতি হবে, নাকি আজকেও দিনভর বৃষ্টিপাতের পরিমাণ একই থাকবে, সেটা আমরা এক নজরে দেখব এই সকালের ভিডিওটির মাধ্যমে। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব গতকালের দিকে আমরা দেখেছিলাম কিছুটা কমেছিল, যার জেরে কিন্তু ফ্রেন্ডস আমাদের বঙ্গ এবং বাংলাদেশের সম্পূর্ণ দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম ছিল। কোথাও কোথাও রোদ ঝলমলে কিন্তু পরিবেশও দেখা গেছে। তো মোটামুটি আজকে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে না থাকবে সেটাই এই ভিডিওর মাধ্যমে লাইভ শেয়ার করব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে বৃষ্টি এবং বজ্র মোডটাকে আমরা ওপেন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তাই এই মুহূর্তে সকাল 8টার দিকের ওয়েদার আপডেট আমরা ওপেন করে নিয়েছি। দেখুন, এক নজরে যদি আমরা দেখি, প্রতিদিনের মতো সেম পরিস্থিতি। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সেরকমভাবে নজরে পড়ছে না বঙ্গ এবং বাংলাদেশের কোনো জায়গাতেই, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমাদের বঙ্গের শুধুমাত্র কিন্তু একদম কোস্টাল এরিয়ার দিকে রয়েছে, তাছাড়া শহর কলকাতা থেকে শুরু করে বাকি এলাকা মোটামুটি পরিষ্কার। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া এই এলাকাগুলো দিয়ে। বর্ধমানের কিছুটা এলাকায় ছিটেফোঁটা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। তাছাড়া জামশেদপুরের কাছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়াতে কিছুটা বৃষ্টি রয়েছে, মুড়ি ধানবাদে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া দুর্গাপুরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ির কাছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জনও সেম পরিস্থিতি। রঘুনাথপুরেও কিন্তু একই পরিস্থিতি, ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকেই থাকছে। এদিকে দেখুন মধুপুর, দুমকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দেহগড়ের কাছেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। অমরপাড়াতেও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে মোটামুটি সকালের দিকেই। তো এর পাশাপাশি এদিকে শান্তিপুর, কৃষ্ণনগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে গুসকরা, বোলপুর, কাটোয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা মোটামুটি সকালের দিকেই থাকছে। দুমকা এবং আমরপাড়াতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকেই। দেহগড়ের কাছে তো আগেই বললাম ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ানের কাছেও রয়েছে ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি ওপরের দিকে যদি চলে যায়, মালদার কাছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গঙ্গারামপুরের কাছে বৃষ্টি রয়েছে, বালুরঘাটের কাছেও ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এদিকে আমাদের রায়গঞ্জ, তার সাথে সাথে করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সকালের দিকেই। উত্তরের জেলাগুলি মোটামুটি একদম সম্পূর্ণরূপে কিন্তু অতি ভারী বৃষ্টির কবলে থাকছে সকালের দিকে। নকশালবাড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, দার্জিলিং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার এই এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকেই কিন্তু বজায় থাকছে। লাগাতার বৃষ্টি কিন্তু চলবে এই এলাকাগুলোতে। দার্জিলিং এবং গ্যাংটকও সেম পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু নজরে আসছে। আসামের দিকে যদি যাই, বনগাঁইগাঁও, তার সাথে সাথে গোয়ালপাড়া, গুয়াহাটি মোটামুটি মেঘমুক্ত রয়েছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকালের দিকে নেই। এবার আমরা নিচের দিকে যদি চলে আসি, শিলং, শিলচরে কি পরিস্থিতি আমরা এক নজরে দেখে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিলংয়ের কাছে মেঘ সেরকম নজরে পড়ছে না, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঠিকই, তবে বৃষ্টির মেঘ নজরে পড়ছে না, যার জেরে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবার নিচের দিকে যদি চলে আসি, শিলচরের কাছেও দেখুন একই পরিস্থিতি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এই গেল আমাদের আসামের দিকের আপডেট। এবার আমরা সরাসরিভাবে কিন্তু প্রবেশ করব আমাদের সুন্দরবন দিয়ে একদম বাংলাদেশে। বাংলাদেশে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দক্ষিণের জেলাগুলোর ক্ষেত্রে নেই। খুলনার কাছে কিছুটা বৃষ্টি রয়েছে, সাতক্ষীরাতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফরিদপুরে কিছুটা বৃষ্টি রয়েছে, কুমিল্লায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তার পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ব্রাহ্মণবেড়িয়া এবং ব্রাহ্মণপাড়ার কাছে কিন্তু ভারী বৃষ্টির একটা মেঘ জমায়েত করতে পারে, যার জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নরসিংদীতেও সেম পরিস্থিতি, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঢাকা, কাপাসিয়া, দামরাই পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাবিবগঞ্জের কাছে মেঘ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে এলাকাতে। এদিকে দেখুন কামালগঞ্জের কাছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে আমরা যত উপরের দিকে যাব, সিলেট, তার সাথে সাথে জগন্নাথপুর এবং এদিকে চাতকবাজার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বালাগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চরখাইয়ের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা যত উপরের দিকে চলে যাব, বিশ্বম্বরপুর, তার সাথে সাথে কিন্তু এদিকে নেত্রকোনা, কেন্দুয়া এই এলাকাগুলোতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে লাগাতার বৃষ্টি কিন্তু চলবে সকালের দিক থেকেই।
এবার আমরা এদিকে দেখতে পাচ্ছি, দেখুন নাগরপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, বেড়ার কাছে অতি ভারী বৃষ্টি রয়েছে, পাবনা, আলমডাঙ্গা, মেহেরপুর অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে, বিরামপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে লালপুরের কাছেও বৃষ্টি বেশ ভালোই রয়েছে। এদিকে আমরা উপরের দিকে যত যাব তত দেখুন ত্রিশাল, রাজশাহী ভারী বৃষ্টির কবলে কিন্তু পড়তে চলেছে এই এলাকাগুলো। এদিকে মোহনপুর ভারী বৃষ্টির কবলে কিন্তু পড়বে। এবার আমরা উপরের দিকে যাচ্ছি, বগুড়ার কাছে বৃষ্টি রয়েছে বেশ ভালো। এদিকে দেখতে পাচ্ছি যে সাবিবগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, জামালপুরে অতি ভারী বৃষ্টিপাত, সীতাবাড়ির কাছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চর রাজীবপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বাহাদুরবাদের কাছে অতি ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে, চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে রয়েছে, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ এবং জলঢাকা এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকেই বজায় থাকছে। তার মানে বুঝতেই পারলেন যে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশে মোটামুটি সকালের দিকে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। সময় এবার কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব যে দুপুর 11টা-12টার দিকে কীরকম কী পরিস্থিতি থাকবে। দুপুর 11টা-12টার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিত্যদিনের মতো আমাদের কিন্তু দক্ষিণের জেলাগুলোর ওপরে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নজরে পড়ছে না। মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে কিছু কিছু এলাকায়, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা তো নেই এবং হালকা ছিটেফোঁটা বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনাও নজরে পড়ছে না। নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই কিন্তু কমছে, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। যত আমরা এবার বেঙ্গল জোনের ওপরের দিকে প্রবেশ করব দেখতে পাচ্ছি দুর্গাপুর এবং সিউড়ির কাছে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টির মেঘ জমছে। তার পাশাপাশি এদিকে কিন্তু কাটোয়ার কাছে বৃষ্টি রয়েছে, বর্ধমানের কিছুটা অংশ এবং তার পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর দিয়ে কাটোয়ার মোটামুটি বেশ কিছুটা অংশের ওপরে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। দেবগ্রাম এই এলাকাগুলোতে বৃষ্টি হবে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি ভালোই এই এলাকাগুলোতে সকাল 11টা-12টার দিকে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ানের কাছে কিছুটা বৃষ্টির মেঘ জমছে, রামপুরহাটের কাছে এবং দুমকার কাছে কিছুটা বৃষ্টির মেঘ জমছে। পরবর্তীতে বৃষ্টি এলাকাগুলোতে ছিটেফোঁটা হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে মালদার কাছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বালুরঘাট এবং গঙ্গারামপুরে ভারী বৃষ্টিপাত সকাল থেকেই হচ্ছে এবং এখনও সেম পরিস্থিতি রয়েছে। এদিকে দেখুন হরিশ্চন্দ্রপুরের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে রায়গঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর সকাল থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, এখনও পর্যন্ত লাগাতার সেই বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এলাকাগুলোতে রয়েছে, গ্যাংটকেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি অতি ভারী বৃষ্টিপাত, শ্রীরামপুর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরের জেলাগুলির ক্ষেত্রে বা উত্তরের এলাকাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাত চলছে, উত্তরের এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গাইগাঁওতে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ইতিমধ্যে, গোয়ালপাড়াতে ভারী বৃষ্টিপাত চলছে মোটামুটি, গুয়াহাটি মোটামুটি পরিষ্কার রয়েছে। তাছাড়া শিলংয়ের কাছে মেঘ এই মুহূর্তে নেই, বৃষ্টির সম্ভাবনা সেরকম কিন্তু নজরে পড়ছে না। এদিকে শিলচরের কাছে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ বেশ ভালোই নজরে পড়ছে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। এবার আমরা যদি চলে আসি বাংলাদেশের ওপরে, তাহলে দেখুন বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। এদিকে দেখুন দামুহুদাতে বৃষ্টি রয়েছে, আলমডাঙ্গা, মেহেরপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিরামপুর, পাবনা, লালপুর, তার সাথে সাথে এদিকে দেখুন মোটামুটি সিঙ্গারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আর কোথায় রয়েছে, এদিকে নার্সাংদিতে এবং ব্রাহ্মণবাড়িয়ার কাছে কিছুটা বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে এখানে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকছে। কিশোরগঞ্জের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখুন পানিয়াচংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এদিকে বালাগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিলেট এবং তার সাথে সাথে চরখালিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে। এদিকে চাতকবাজারে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বিশ্বম্বরপুরে অতি ভারী বৃষ্টিপাত, নেত্রকোনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কেন্দুয়াতে অতি ভারী বৃষ্টিপাত, কিশোরগঞ্জে মোটামুটি কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে সকাল 11টা-12টার দিকে। তবে সিলেটের দিক থেকে কিন্তু আমরা দেখছি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আসছে, লাল সতর্কবার্তা কিন্তু আসছে। এদিকে দেখুন ফুলপুলের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বাগমারা এবং এদিকে ডালুর কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। এর পাশাপাশি জামালপুরে ভারী বৃষ্টিপাত, সরিষাবাড়িতে ভারী বৃষ্টিপাত, এদিকে দেখুন বগুড়ার কাছে ভারী বৃষ্টিপাত, শিবগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বাহাদুরবাদ, চর রাজীবপুর, চিলমারি, পীরগঞ্জ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলিতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিরামপুরের কাছে, সৈয়দপুরের কাছে, রংপুর, লালমনিরহাট, এদিকে জলঢাকা, তার পাশাপাশি দেখুন এদিকে দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ,
এবং তার পাশাপাশি দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। অর্থাৎ উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে, সেই বৃষ্টিপাত বজায় থাকবে মোটামুটি সারাদিনই, সকাল থেকেই বৃষ্টি শুরু, সারাদিনই বৃষ্টি চলছে। তো এর পরবর্তীতে কিন্তু আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বিকাল মোটামুটি 4টে-5টার দিকে কি আবহাওয়া। দেখুন 4টে-5টার দিকে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা উন্নতি হলেও উত্তরের জেলাগুলিতে এখনও পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। তবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একেবারেই নেই, দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত ইতিমধ্যে কমেছে, সেটা আমরা গত কয়েকদিন ধরে মোটামুটি লক্ষ্য করতে পারছি। আকাশ মেঘাচ্ছন্ন হলেও ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত কোনো কোনো এলাকায় পড়ছে। তাছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকলেও সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গত কয়েকদিনও লক্ষ্য করা যায়নি এবং আজকে তো একেবারেই বৃষ্টির কোনো সম্ভাবনা নজরে আসছে না বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায়। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশের মোটামুটি দক্ষিণের প্রত্যেকটা এলাকায় পরিষ্কার। তবে বঙ্গের দিকে যদি আমরা যাই বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আমরা দেখে নেব। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদার পর থেকে এদিকে আমরা দেখতে পাচ্ছি সাহেবগঞ্জে বৃষ্টি রয়েছে, বালুরঘাটে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে দেখুন বিহারের দিকে বৃষ্টি রয়েছে, বিহারের দিকে তো বৃষ্টি পড়ছেই, বিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে দেখুন গঙ্গারামপুরের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, হরিশ্চন্দ্রপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে কিন্তু চলছে। তার পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। শ্রীরামপুরও সেম পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে চলছে, পরবর্তীতেও সেরকমটাই চলবে। গ্যাংটকে একদম মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, গ্যাংটকের ক্ষেত্রে মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একদম অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, একদম লাল সতর্কবার্তা রয়েছে। অতি ভারী বৃষ্টি 21.4 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই এলাকাতে রয়েছে, যেরকমটা আমাদের নজরে পড়ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন মোটামুটিভাবে যদি আমরা এবার চলে যাই গুয়াহাটির দিকে, তাহলে দেখুন গুয়াহাটিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। সকালের দিকে বৃষ্টির পরিমাণ কম ছিল গুয়াহাটির কাছে, এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ বেড়েছে। বনগাঁইগাঁও এবং গোয়ালপাড়াতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে, যেটা সকাল থেকেই বৃষ্টির পরিমাণ ছিল বনগাঁইগাঁও এবং গোয়ালপাড়াতে, তার পাশাপাশি কিন্তু গুয়াহাটিতেও এবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। শিলং শিলচরের দিকে যদি এবার আমরা ধীরে ধীরে চলে যাই তাহলে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিলংয়ের কাছে ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টিপাত চলবে এবং যেটা সকাল থেকেই চলছে সেটা এখনও বজায় থাকবে। তবে শিলচরে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা শুরু হয়ে গেছে, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 13.9 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচরে সকাল, এরপর থেকেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা কিন্তু বাড়ছে শিলচরের ক্ষেত্রে। তো এবার আমরা যদি প্রবেশ করি আমাদের বাংলাদেশের মধ্যে, দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে মেঘের পরিমাণ কিন্তু বাড়ছে ধীরে ধীরে। পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটাতে মেঘ কিন্তু জমায়েত করছে, যার জেরে বৃষ্টিপাত ছিটেফোঁটা হচ্ছে এই এলাকাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলা, এদিকে লালমোহন, হাতিয়া মেঘাচ্ছন্ন ইতিমধ্যে ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ শুরু হয়েছে অনেকটাই বেশি। রায়পুরেও সেম পরিস্থিতি, হাজীগঞ্জ, লাক্সমানও কিন্তু সেম পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এই এলাকাগুলোতে। এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা দিয়ে শুরু করে আমরা যদি এদিকে উপকূলের দিকে যাই, ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে একদম টেকনাফ পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকাভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, তার সাথে সাথে হাবিবগঞ্জ, এদিকে কামালগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে বালাগঞ্জের কাছেও বৃষ্টি রয়েছে, সকালের থেকে এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই ছিল, এই মুহূর্তেও বৃষ্টি কিন্তু বেশ ভালোই নজরে আসছে। সিলেট, চাতকবাজার এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ সকালের দিকে জোরদার ছিল, এই মুহূর্তেও বৃষ্টি কিন্তু অতি ভারী বৃষ্টির রূপ নিয়ে এখনও পর্যন্ত অনবরত পড়েই চলেছে। বিশ্বম্বরপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে বাগমারার কাছে অতি ভারী বৃষ্টিপাত, দালুর কাছে অতি ভারী বৃষ্টিপাত, তার সাথে সাথে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ির কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, ফুলপুলের কাছে অতি ভারী বৃষ্টিপাত, নেত্রকোনার কাছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেন্দুয়া, কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, তবে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। এদিকে কাপাসিয়া, ঢাকা, ধামরাই মোটামুটি পরিষ্কার। এদিকে ভালুকার পর থেকে বৃষ্টি রয়েছে ত্রিশাল, ময়মনসিংহ,
এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে কালীহাটি, তার সাথে সাথে দেখুন জলছত্রতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর এরপর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বজায় থাকছে। বাহাদুরবাদ, চররাজীবপুরে ভারী বৃষ্টিপাত, এদিকে সজীবগঞ্জ, বগুড়ায় ভারী বৃষ্টিপাত। এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে সিঙ্গারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে এলাকাতে। পীরগঞ্জের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই। ওপরের দিকে যদি যাই, এদিকে দেখুন রংপুর, লালমনিরহাট এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে। সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে সৈয়দপুর, জলঢাকা, এদিকে দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু সকালের থেকেই বজায় রয়েছে এই এলাকাগুলোতে। এখনও বিকাল 4টে-5টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি একই রয়েছে, এই এলাকাগুলোতে কোনো পরিবর্তন নেই। তো এই গেল মোটামুটি বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট বিকাল 4টে-5টার দিকে। এবার আমরা সরাসরিভাবে চলে যাব যে রাত্রি 8টার দিকের ওয়েদার আপডেট কি থাকবে। রাত্রি 8টার দিকে দেখতে পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে মোটামুটি কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া নতুন করে তৈরি হচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা যেখানে যেখানে রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব। যদি বঙ্গের মধ্যে প্রবেশ করি, মালদার পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়া কিন্তু মালদা পর্যন্ত আমাদের সমগ্র দেখতে পাচ্ছি পশ্চিম এবং দক্ষিণের দিকে মেঘ রয়েছে, তবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কোথায়, করণদিঘির পর থেকে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন রায়গঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর সকাল থেকে ভারী বৃষ্টিপাত চলছিল, এবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, এদিকে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি ভারী বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই চলছে। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কিন্তু কমবে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি এখনও পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। শ্রীরামপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এখনও পর্যন্ত রয়েছে। গ্যাংটকের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। সকালের দিক থেকে দেখেছিলাম বৃষ্টির মেঘ ঘনঘটা করেছিল, মোটামুটি দুপুরের দিকে দেখলাম অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ছিল। এই মুহূর্তে সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে, তবে বৃষ্টিপাত এখনও পর্যন্ত চলমান রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যদি আমরা চলে যাই ধীরে ধীরে আসামের দিকে, তাহলে দেখুন এদিকে বনগাইগাঁও, গোয়ালপাড়াতে মেঘ রয়েছে, বৃষ্টির সেরকম কোনো ভারী সতর্কবার্তা নেই। গুয়াহাটির কাছেও বৃষ্টির মেঘ রয়েছে, হালকা বৃষ্টিপাত চলবে। শিলংয়ের কাছে ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। শিলচরের কাছেও একই পরিস্থিতি, বৃষ্টির মেঘ এখনও পর্যন্ত ঘনঘটা করেছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এবার আমরা চলে আসবো একদম নিচের দিকে, বাংলাদেশের মধ্যে প্রবেশ করব। বাংলাদেশের ইতিমধ্যে কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে দেখুন মোটামুটিভাবে কিন্তু মাথাবেরিয়া, কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা, এদিকে লালমোহন, হাতিয়াতে মেঘ রয়েছে, কিছুটা বৃষ্টির পরিমাণে এলাকাগুলোতে রয়েছে। ভোলা এবং বরিশালের কাছেও বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাক্সমানে কিছুটা বৃষ্টির মেঘ জমায়েত করছে, হালকা বৃষ্টির পরিমাণ কিন্তু হতে পারে এলাকাগুলোতে। ফটিকচারি, আটাচারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি রাতের দিকে। এবার আমরা উপরের দিকে যদি যাই, তাহলে দেখুন মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কাপাসিয়া, ধামরাই, দোহার এই এলাকাগুলো দিয়ে দিকে দেখুন নাসিরনগর, কিশোরগঞ্জ, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাবিবগঞ্জ এবং কামালগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে কালোয়ারাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বালাগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। সিলেটের কাছে ভারী বৃষ্টির মেঘ জমায়েত করেছে, বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকছে। এদিকে জগন্নাথপুরের কাছে হালকা বৃষ্টির সম্ভাবনা, চাতকবাজার এবং বিশ্বম্বরপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ এদিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, হালকা বৃষ্টিপাত চলবে। এদিকে ভালুকা, কাপাসিয়া, ধামরাই, ঢাকা, দোহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা বৃষ্টিপাত চলবে। ফরিদপুর, এদিকে শিবাল্লি, তার সাথে সাথে নাগরপুর এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। সিরাজগঞ্জের কাছে, তার সাথে সাথে সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর এই এলাকাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নলিতাবাড়ির কাছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাগমারার কাছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেলুর কাছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাহাদুরবাদ, তার সাথে সাথে চর রাজীবপুর, এদিকে সজীবগঞ্জ, তার সাথে সাথে বগুড়া এই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পীরগঞ্জ, চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, সৈয়দপুর এবং এদিকে বিরামপুরের কাছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এলাকাগুলোতে নেই। তো মোটামুটিভাবে এই গেল রাত্রি 8টার দিকের আপডেট। রাত্রি 8টার দিকে আমাদের কিন্তু একদম পশ্চিমবঙ্গের শুধুমাত্র উত্তরের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশের বিস্তীর্ণ কিন্তু আমরা দেখতে পারলাম যে কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া বাংলাদেশের মোটামুটি দক্ষিণের বেশ কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তবে উত্তর দিকে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। তবে সকালের তুলনায় বৃষ্টির পরিমাণ রাতের দিকে অনেকটাই কিন্তু কমছে, এরকমটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট।
তো অবশ্যই আজকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তবে পরবর্তীতে বিকেলের 12টার পর থেকে আবারও কিন্তু আবহাওয়া পরিস্থিতির নতুন করে ওয়েদার রিপোর্ট সামনে আসে। তো সে কারণে কিন্তু আজকে বিকেলের পর থেকে অর্থাৎ বিকেল 5টার পর থেকে আবহাওয়া পরিস্থিতি মোটামুটি কীরকম থাকবে রাতের দিকে সেটা আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিকেলের দিকে আমরা উপস্থাপনা করব। তবে আপাতত শুধুমাত্র এইটুকুই দেখালাম সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি মোটামুটি ঠিক কীরকম থাকতে পারে। তো এই মতো আপনাদের এলাকাতে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি ঠিক মোটামুটি কীরকম রয়েছে এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।